হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা হেয়ার ট্রিটমেন্টের ভিডিও, যেটা আমি নিজে করিয়েছি। এর আগে আমি কখনো হেয়ার ট্রিটমেন্ট করাইনি, কিংবা হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং আমি কিছুই করিনি। এটাই আমার ফার্স্ট টাইম। তবে এটা কোনো স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের জন্য নয়, এটা শুধুমাত্র হেয়ার ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য এই ট্রিটমেন্টটা। আর এই ব্র্যান্ডটার নাম ছিল ক্যালেক্স। আর এটা একটা প্রফেশনাল ব্র্যান্ড। তবে যাই হোক, আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ফার্স্ট বার হেয়ার ট্রিটমেন্ট করানো, সেটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো তবে দেখতে থাকো। প্রথমে পার্লারে আসতেই আমাকে আগে শ্যাম্পু করানো হলো। তারপর চুলটা কিন্তু ওরা মোছেনি, কারণ এই হেয়ার ট্রিটমেন্টটা ভেজা চুলেই হয়। তো তারপর চুলটা আবারও একটু ভিজিয়ে নিচ্ছিল স্প্রে গান দিয়ে। এই হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু রুটের জন্য ছিল না, শুধু লেন্থের জন্যই ছিল। তো সেই কারণে ভয়ের কোনো ব্যাপারই নেই। আমরা যতই যাই করি তাও একটা টেনশন থেকেই যায় যে চুল উঠে যাবে না তো। অনেকটাই চুল উঠে গেছে বেবি হওয়ার পর। এর আগে আমার এতটাও পাতলা চুল ছিল না, বেবি হওয়ার পর অনেকটা চুল উঠে গেছে। তো কী কারণে যে বেবি হওয়ার পর চুল ওঠে সেটা ঠিক জানা নেই। তবে আমার মনে হয় যে সেই টাইমে চুলের ঠিকভাবে যত্ন নেওয়া হয় না, সেটাই হচ্ছে কারণ চুল উঠে যাওয়ার। তো যাই হোক, আপাতত আমার হেয়ারটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো। তো দেখা যাক আজকে ট্রিটমেন্টটার পর কি রেজাল্ট পাওয়া যায়, কারণ এর আগে তো আমি কখনোই করিনি। তো আমিও অনেকটা এক্সাইটেড ছিলাম যে কি হবে লাস্ট অবধি। তো সেটা তোমাদের সাথেও শেয়ার করছি, তো দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এখানে দেখো, হেয়ারগুলোকে অল্প অল্প করে নিয়ে তার মধ্যে ওই জেলটা লাগাচ্ছিল আর হালকা করে মাসাজ করছিল। কিন্তু অনেকক্ষণ টাইমও লাগছিল, আর এগুলো করতে তো অনেকটা টাইম লাগেই। আর অল্প অল্প করে হেয়ার নিয়ে নিয়ে করছিল, তো পুরো হেয়ার করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। এরপর স্টিমের জন্য বসিয়ে দিয়েছিল প্রায় 10 মিনিট মতো। তো দেখো, 10 মিনিটের জন্য আমি এখানে একা একা বসে আছি, আর ওরা একবার করে আমাকে এসে দেখে যাচ্ছিল। আর কপালে যাতে গরমটা না লাগে সেই জন্য একটা টিস্যু ভিজিয়ে দিয়ে দিয়েছিল। আজকে পার্লারে নিয়ে এসেছে আমাকে আমার শ্বশুরমশাই, আর উনি আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। এদিকে এনারাও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিল, কারণ অনেকক্ষণ ধরেই ওরা দাঁড়িয়েছিল। আর বাপি পুরো পার্লারটা একটু দেখিয়ে দিল তোমাদেরকে। এদিকেও হেয়ার কাটিং হচ্ছিল। এই সময় তাও একটু ফাঁকা আছে। আর পুজোর সময় আসলে তো টোকেন নিয়ে বাড়িতে চলে যেতে হয়, 2-3 ঘন্টা পর আসতে হয়, এত ভিড় থাকে। তাই এবছর ভেবে রেখেছি পুজোর অনেকটা আগে থেকে হেয়ার কাটিংটা করিয়ে নেব। সেই তো করাতেই হয়, তো কিছুদিন আগে থেকে করিয়ে নিলে একটু বেশ সুবিধাই হয়, অতটা ভিড়ের মধ্যে আসতে হয় না। তার উপর মেয়েটাকে নিয়ে ভীষণ ঝামেলা হয়, বাচ্চা নিয়ে বারবার যাওয়া আসা ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য এবছর অনেকটা আগে থেকেই হেয়ার কাটিংটা সেরে ফেলবো। তো যাই হোক, এখানে আমার ভীষণ বোরিং লাগছিল। 10 মিনিট মনে হচ্ছিল 1 ঘন্টা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে বসে আছি একা একা, ঘুম পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, স্টিম হয়ে যাওয়ার পর ওরা আমাকে শ্যাম্পু করিয়ে দিয়েছিল, সেটা আর আমি ভিডিও করিনি। আর তারপর হেয়ারটাকে ড্রাই করছিল। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে ওরা হেয়ার ট্রিটমেন্টটা করলো সেটা। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি 1-1.5 ঘন্টার জন্য পার্লারে আসলে অনেকটা চেঞ্জ হওয়া যায়, কারণ আমার হেয়ার আগে এরকম ছিল না। তোমরা দেখে নাও হেয়ারটা কেমন হয়েছে, অনেকটা স্মুথ হয়ে গেছে, আর অনেকটা ড্যামেজ রিপেয়ার হয়ে গেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, হেয়ার ট্রিটমেন্টটা সত্যি ভীষণ ভালো ছিল। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।